নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলটি এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো করানো হয়েছে। আজকের 4 নম্বর স্কুল হলদিবাড়ি হাই স্কুল এর শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলো করানো হবে। যেমন দেখো, বিভাগ কয়ে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের বলছে সেপ্টেম্বরে হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? সেপ্টেম্বরে হত্যাকাণ্ড হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। কত সালে? 1792 খ্রিস্টাব্দে। 2 দাগের হচ্ছে লেটার দ্য ক্যাসে হলো কি? লেটার দ্য ক্যাসে হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা। কি? গ্রেপ্তারি পরোয়ানা। 3 দাগে দেখো স্টেটস জেনারেল অধিবেশন। স্টেটস জেনারেল অধিবেশন হয় কত বছর পর? 175 বছর পর। কত বছর? 175 বছর। নেপোলিয়ানকে প্রথম নির্বাসন দেওয়া হয় কোথায়? নেপোলিয়ানকে নির্বাসনে দেওয়া হয় হচ্ছে এলবা দ্বীপে। কোথায়? এলবা দ্বীপে। পরের প্রশ্ন দেখো, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে, সেই দেশগুলি কোন কোন দেশ? সে দেশগুলি হচ্ছে ফ্রান্স ও রাশিয়া। কোন দেশ? ফ্রান্স ও রাশিয়া। পরের প্রশ্ন দেখো, ওয়াটারলুর যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি কে ছিলেন? প্রাশিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার। কে ছিলেন? ব্লুকার। তারপর দেখো, ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় কত সালে? ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় 1856 সালে। কত সালে? 1856 সালে। রেজিমেন্টো বা রেজিমেন্টো পত্রিকার সম্পাদক করেন কে? পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাবুর। পরের প্রশ্ন দেখো, সাত সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত কোনটা বা কোন যুদ্ধকে? স্যাডোর যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেন কোন কোন সাগর? ভূমধ্য সাগর ও লোহিত সাগর। এই দুটো সাগর মিলে সুয়েজ খালকে সংযুক্ত করে রেখেছে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। কে? জেমস ওয়াট। ওয়েলথ পলিটিক নীতির প্রবর্তক কে ছিলেন? ওয়েলথ পলিটিক নীতির প্রবর্তক ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। স্পেনের গৃহযুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন কে? জেনারেল ফ্রাঙ্কো। কে? জেনারেল ফ্রাঙ্কো। নিপ ঘোষণা করেন কে? লেনিন। এরপর দেখো, এপ্রিল থিসিস কার লেখা? এপ্রিল থিসিস হচ্ছে লেনিনের লেখা। ডি-ডে বা মুক্তি দিবস নামে পরিচিত 1944 খ্রিস্টাব্দে কোন মাসে? 6ই জুন। কত তারিখে? 6ই জুন। পরের প্রশ্ন দেখো, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পলিশ করিডর হলো কি? পলিশ করিডর হলো জার্মানির ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়? জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর শর্ট ফর্ম কি? শর্ট ফর্ম হলো হু। WHO। হু। এর পরের প্রশ্ন চলে যাও। দেখো 2-এর 1-এর দাগের দেখো, 2-এর বলছে উপবিভাগ থেকে এর যে কোনো সম্পূর্ণ বাক্য উত্তর দাও। বলছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করেও প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রথম প্রশ্ন আছে দেখো, দ্য স্পিরিট অব লজ গ্রন্থে কে লেখেন? দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি লেখেন মন্তেস্কু। কে লেখেন? মন্তেস্কু। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, লিপজিগের যুদ্ধ কী নামে পরিচিত? লিপজিগের যুদ্ধ হচ্ছে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। কী নামে? জাতি সমূহের যুদ্ধ। কী নামে পরিচিত তাহলে? জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কার্লসবার্গ ডিগ্রি চালু হয় কোথায়? কার্লসবার্গ ডিগ্রি চালু হয় হচ্ছে অস্ট্রিয়ায়। কোথায় চালু হয়? অস্ট্রিয়া। হলো। পরের প্রশ্ন দেখো, ওয়াটার ফ্রেম যন্ত্রটি কে আবিষ্কার করেন? ওয়াটার ফ্রেম যন্ত্রটি আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। কে করেন? রিচার্ড আর্করাইট। ঠিক আছে। পরে দেখো, উপবিভাগে বিয়ের সত্য মিথ্যা নির্ণয় করো। নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়, সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন, দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যার বলা হয়। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইকম্যান। তাহলে এটা হচ্ছে সত্য। পরেরটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, এটাও সত্য। পরের প্রশ্ন দেখো, উপবিভাগের সি দেখো,
বলছে বিবৃতিগুলোর থেকে উত্তরগুলো বাস করতে বলছে। যেমন একটা বিবৃতি দিয়েছে, প্রথম বিবৃতি আছে দেখো, ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। এর কোন ব্যাখ্যাটা? এর ব্যাখ্যাটা হচ্ছে সি, বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। বিবৃতি দুয়েরটা কী বলছে? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। কেন? কারণ হচ্ছে তার আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে তাই। পরের বিবৃতি দেখো বা পরের প্রশ্ন দেখো, উড্রো উইলসন জাতিসংঘের জনক বলা হয়। কারণ কী কারণে? কারণ তার প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এই কারণে। শেষ দেখো বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। কেন? কারণ মার্কিন সিনেট জাতিসংঘের যোগদানে অনুমতি দেয়নি, এই কারণে। পরের পৃষ্ঠা চলে যাব আমরা। পরের প্রশ্নগুলো দেখো দেখো উপবিভাগ ডি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাম। বলছে রুশ সেনাপতি, তাহলে রুশ সেনাপতি কী হবে? কুতুবস। তাহলে এটা কী হবে? এখানে রোমান হরফে আইটা দিয়ে দেবো, ব্যাস, কুতুবস। তারপর আছে দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো কী হবে? কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে কার্লসমার্ক। কে? কার্লসমার্ক, মার্কস, সরি, কার্ল মার্কস। পরেরটা দেখো টেলিগ্রাফ। টেলিগ্রাফ কী হবে? টেলিগ্রাফ হবে হচ্ছে সোমেরিং। তাহলে এটা 3 নম্বর। এরপর আছে দেখো হিটলার তো জার্মানি। আচ্ছা, এবার দেখো উপবিভাগ ই, প্রদত্ত প্রশ্নগুলি রেখা মানচিত্র দেখো। এটা করার দরকার নেই। আর 2 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেন এবং 8 নম্বরের কোশ্চেন পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ, নতুন ভিডিও আসার জন্য।